নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ, এ নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, যতদূর জানতে পেরেছি আপনি রয়েছেন মোহাম্মদপুর এলাকায়, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন। আমরা একটু বোঝার চেষ্টা করছিলাম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের যেহেতু আজকে প্রতিষ্ঠা বার্ষিকী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নানা জায়গায় থাকা নেতারা আসলে কর্মীদের এই দিনটিকে ঘিরে মিছিল এবং নানা ধরনের বার্তা দিচ্ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই জিনিসটা বেশ সরব ছিল, যে কারণে কিছুটা বাড়তি নিরাপত্তার বিষয়ে আজকের এই দিনে চলে এসছে। সকাল থেকে আসলে আমাদের নানা জায়গায়, রাজধানীর নানা জায়গায় ঘুরে টুম্পা আমরা যেটা দেখেছি, চেকপোস্ট সেরকম চোখে পড়েনি আমাদের, তবে পুলিশের পেট্রোলিং সেটি কিন্তু আসলে বেশ চোখে পড়ার মতো ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে আসলে সেই জিনিসটিও এখন আর চোখে পড়ছে না। গতানুগতিক আসলে অন্যান্য দিনগুলোর মতোই যেই ব্যস্ততা সড়কে থাকে সেই ব্যস্ততাই আছে সড়কে, এবং স্বাভাবিক যেই যানজটের কথা বলি কিংবা গাড়ির চাপের কথা বলি সেটি কিন্তু বিদ্যমান। অন্যরকম বা বাড়তি কিছু কিন্তু এখন পর্যন্ত করেনি। যদিও আসলে এই দিনটিকে ঘিরে এর আগেও বলছিলাম যে এক ধরনের বার্তা ছিল মিটিং মিছিলের, এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু নানা জায়গায় আসলে এই নিষিদ্ধ যেই দল আওয়ামী লীগ তাদের নেতারা কর্মীরা আসলে কিছু জায়গায় বিগত সময়ে নামার চেষ্টা করেছে গত এবং যে কারণে আসলে পরিস্থিতি যেন খারাপের দিকে না যায়। কিছু গ্রেফতারের ঘটনাও ঘটেছে আমরা জানি। তবে সব মিলিয়ে আজকের দিনের কথা যদি বলতে হয়, সকাল থেকে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় আমি ঘুরেছি, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু আমার চোখে পড়েনি, কিংবা কোনো ধরনের ঝটিকা মিছিলও কিন্তু চোখে পড়েনি। স্বাভাবিকভাবেই অন্যান্য আর বাকি দিনগুলোর মতোই যে ব্যস্ততা সড়কে থাকার কথা ছিল সেটি কিন্তু আছে। এবং আজকে যেহেতু আসলে এই সময়টা কাজের, স্কুল কলেজ সবই খুলে গেছে, মানুষ আসলে তার স্বাভাবিক যেই জীবনযাত্রা বা স্বাভাবিক যেই নিয়ম, সেরকম চিত্রই কিন্তু আসলে আমাদের আজকে ঢাকা শহরের চোখে পড়েছে।